শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে এত সম্মান দিলেও শ্রী শ্রী মা কিন্তু নিজেকে তার সেবিকা ছাড়া কিছু ভাবতেন না। কখনো মনে করতেন না যে শ্রীরামকৃষ্ণের উপর তার অন্য কারোর চেয়ে বেশি দাবি আছে। সম্পূর্ণরূপে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী। অদ্ভুত চরিত্র এই পতিপত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না, ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক। স্থূল দেহ সুখের বাসনা তো দূরের কথা, সূক্ষ্মতম কোনো জাগতিক বাসনাও তাঁদের মনে কখনো স্থান পায়নি। অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো। হিন্দু শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয়, ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনেরও উদ্দেশ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিল। লীলা প্রসঙ্গকার বলেছেন, তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেমলীলার বিস্তার। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তাঁর এই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রী শ্রী মা এক্ষেত্রে তাঁর উপযুক্ত লীলাসঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন।